লোভনীয় একটা লভ্যাংশ পাওয়ার আশায় সত্যিকার অর্থেই তারা ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। সত্যিকার অর্থেই তারা ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, বেকার হোক, লোভ লালসা যেটাই হোক, এটার বশবর্তী হয়ে তারা অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের কষ্টার্জিত অর্থ, নিজের ওয়াইফের সোনাদানার অর্থ, জমি বিক্রির টাকা, গয়না বিক্রির টাকা, বিভিন্ন টাকা, ধার করার টাকা, জমি বিক্রি করা, অলংকার বিক্রি করা, এইগুলি তারা এইসব প্ল্যাটফর্মে ইনভেস্ট করে। এর ভিতর অনেকেই প্রেস্টিজের কারণে কাউকে বলতে পারছে না, স্বামী বলতে পারছে না ওয়াইফকে, ছেলে মেয়ে বলতে পারছে না বাবা মাকে, এই জন্য তারা মামলা করছে না। আবার অনেকেই যে এটা যে মামলা করা যায়, কোথায় করবে সেটাও জানে না। আপনারা জানেন 2013 সালে যে MLM, মাল্টি লেভেল মার্কেটিং, এদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য সরকার আইন করেছেন। এটা তো সাধারণ জনগণ জানে না, বা পুলিশের সব অংশই জানে তা না, আমাদের সিআইডির নলেজ এটা আছে। কাজে সাধারণ মানুষ তো জানার প্রশ্নই আসে না। এই ব্যাপারে আপনার মাধ্যমে দেশবাসীকে জানাইতে চাই এবং অনুরোধ করি, কেউ যেন এইরকম প্রতারণার ফাঁদে পা না দেয়, এটা আপনারাও ডিসিমিনেট করবেন। আমরাও আপনাদের কাছে এটার অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আর আমাদের রিলিজটা আপনারা সবাই পেয়ে যাবেন, আপনারা আপনাদের ভাষা দিয়ে সুন্দর করে লিখবেন। এটা অনুরোধ করবো এই জন্য, দেশবাসী যেন আরো অনেক সতর্ক হয়, কারণ এটার বিকল্প না। আপনি টাকা একবার দিয়ে দিচ্ছেন, আমরা টাকা এনেছি কথা সত্য, আপনি বলেন তো টাকাটা তাদেরকে ডিসবার্স করার ভিতরে আমাকে প্রশ্ন করতে হবে না, আপনারা নিজেকে প্রশ্ন করেন। এই টাকা ফেরত আনার পর তাদেরকে খুঁজে পাওয়া কঠিন, তাদেরকে দেওয়া কঠিন। এখানে আইনের অনেক মারপ্যাচ আছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে, কোর্টের অনুমোদন লাগবে, এই প্রসেসগুলি আসলেই জটিল। কাজে এই জটিলতার ভিতরে না ঢুকে দেশবাসীকে অনুরোধ জানাচ্ছি, আপনারা কেউ এরকম প্ল্যাটফর্মে ইনভেস্ট করবেন না। এই এজেন্ট যেদিন আমরা ধরে ফেলবো সেদিনই তো আমাদের ক্রাইম ডিটেক্ট হয়ে গেল। আপনি অনুষ্ঠানগুলি আপনারা জানেন, এটা আমি পুলিশ হিসাবে যে বলতে হবে তা না, আপনারা সমাজের খুব গুরুত্বপূর্ণ অংশ। আসলে এগুলি ফরেন অ্যাপস আমাদের দেশের লোককে বিভিন্ন ভাবে এঙ্গেজ করে করছে। আপনি জানেন, আমরা এই তদন্ত করার কালে আপনি যদি বলেন ওএক্স কোন দেশি, আমি আপনাকে বলবো চায়নার। আপনি আরেকটা হোয়াটসঅ্যাপে ইউটিউবে ঢুকে দেখবেন, ইট ইজ এক্সটেন্ডেড টু ইউকে, ইউএসএ, মানে পুরা জিনিসটা একটা ভেগ টার্মে চলছে। এটা একটা গ্লোবালি তাদের অফিস। আপনি যখন একটা সিনোসিস দেখবেন, নাইজেরিয়া হয়তো একটা উপস্থাপন করছে, বলবে দিস ইজ আওয়ার অফিস। আপনি আবার আরেকটা অ্যাপসে ঢুকেন, চায়নারা বলবে এটা আমাদের অফিস, ইউকে বলবে আমাদের অফিস, কারণ তাদের তো এটা ক্রেডিটেড জায়গা, আমাদের না দেউলিয়া হওয়ার জায়গা। বাংলাদেশে এজেন্ট যে আপনি ধরতে পারবেন তা না, এজেন্ট তো অবশ্যই আছে। এরা এই যে গ্লোবাল নেটওয়ার্ক গুলি, যারা গ্লোবালি ট্রান্সন্যাশনাল ক্রাইম করে, তাদের তো সব জায়গায় এজেন্ট তৈরি করা। এই এজেন্ট যেদিন আমরা ধরে ফেলবো সেদিনই তো আমাদের ক্রাইম ডিটেক্ট হয়ে গেল। আপনি একটাকে ধরবেন, এরকম হাজারটা আছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে যে আপনি এক্সাক্ট বলতে পারবেন। ওই যে আমি কথাটা বললাম যে কেউ লজ্জায় বলছে না, কেউ অজ্ঞতার কারণে বলছে না, কেউ স্বামী কাজ করে ওয়াইফকে বলছে না। না, আমাদের সোশ্যাল মনিটরিং সিস্টেম আছে। আমাদের কাছে যখন কমপ্লেন আসে, আমাদের সাপোর্ট সেন্টার আছে, ওইগুলির মাধ্যমে আমরা যতটুকু পাই। আমরা তো আগ বাড়িয়ে কোথাও যেতে পারছি না। গ্রাহকদেরকে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন জানাবে, আমরা সিআইডি থেকে যেমন আপনাদেরকে জানাচ্ছি, ইউ আর দ্য ভেহিকল ফর ইনফর্মিং দ্য কান্ট্রি।